আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে অনেক ধরনের ফুটেজই থাকে। আমরা চাইলে কাউকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, অবশ্যই সেটা ফুটেজের ব্যবহার করে। আমরা চাইলে ওই একই ফুটেজের ব্যবহার করে কাউকে খারাপভাবে উপস্থাপন করতে পারি। এই যেমন দাসুন সানাকার সাথে সাকিবের আড্ডা কিংবা মোহাম্মদ শাহজাদের সাথে সাকিবের আড্ডার ভিডিওগুলো যদি দেখানো হয়, যে কারোর কাছে মনে হবে সাকিব আল হাসান বোধহয় খুবই খুশিতে আছেন, সাকিব আল হাসানের কোনো কিছুতেই কিছু যায় আসে না, কোনো মন খারাপ নাই, কোনো রেগ্রেট নাই। আবার এই ফুটেজটা যদি দেখানো হয় তাহলে সবার মনে হবে সাকিব আল হাসানের প্রচণ্ড মন খারাপ। আমার সহকর্মী মাহরুষ প্রত্যয়ের কাছে জানতে চাই, আপনি কোনটা উপস্থাপন করবেন আসলে? আসলে এখন ব্যাপারটা এরকম যে আসলে দর্শক যা দেখতে চায় গণমাধ্যম তাই দেখায়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। সো আমরা ওইটা দেখানোর চেষ্টাই করি সবসময় যেটা দর্শক আসলে পছন্দ করে। সেক্ষেত্রে সবসময় যে ব্যাপারটা হয় আর কি, যে সাকিব কারোর সাথে কথা বললো, সাকিব কারোর সাথে আড্ডা দিল, সাকিব কারোর সাথে মজা করলো, সেই ফুটেজগুলো আমরা দেখানোর চেষ্টা করি। এবং সাকিবের মন খারাপ, সাকিব মন খারাপ নিয়ে মাঠ ছাড়ছেন, মন খারাপ করে বসে আসেন, সেই ফুটেজগুলো দেখানোর আমরা চেষ্টা করি। কারণ নামটা সাকিব আল হাসান, সাকিবের মন খারাপ হলেও মানুষ সেটা দেখে, সাকিব যদি হাসি খুশি থাকে সেটাও মানুষ দেখে, সাকিব যদি বসে থাকে সেটাও মানুষ দেখে। তাই আসলে এখানে খুব ডিফিকাল্ট বলা যায় আসলে আমরা কোন ফুটেজ ইউজ করবো, কোন ফুটেজ দিয়ে আমি আমার গল্পটা শুরু করবো। এখানে আসলে সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সিচুয়েশনটা যেরকম, যেই জিনিসটা আমি আসলে ভালোভাবে উপস্থাপন করতে পারবো সেই জিনিসটাই আমি সেখানে উপস্থাপন করার চেষ্টা করবো। এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনার কথা সারামর্ম তাহলে এমন যে সাকিব আল হাসান এমন একটা ক্যারেক্টার যার ভালোটাও মানুষ দেখতে চায়, যার খারাপটাও দেখতে চায়, তো সবগুলোই আসলে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সাকিবের ক্ষেত্রে খারাপটা উপস্থাপন করলে কখনো কোনো ধরনের সমস্যা হয়ও না, কোনো ধরনেরই সমস্যা হয় না। আর অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে হয়, কিছুটা তো হয়, আপনি নিজেও সেটা জানেন, আমরা দুজনেই ভুক্তভোগী। কিন্তু সাকিব আল হাসানের কতগুলো খারাপ ফুটেজ আপনি এখন এসে পেলেন, যেই ফুটেজগুলো উপস্থাপন করলে নেগেটিভিটিটা ছড়ানো যায়, একটাও কি পেয়েছেন? না, ওটা আসলে চেষ্টাও করি নাই। প্রথমত এটা আমি কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে সেই চেষ্টা করি না, আমার বিশ্বাস যে আপনিও সেটা করেন না। আর যদি সেটা করাও হয়, আপনি সাকিবকে নিয়ে এমন কোনো ইতিহাস আছে যে সাকিবকে নিয়ে কেউ নেগেটিভ কোনো স্টোরি করলো, সেটা সত্যি মিথ্যা যাই হোক, সত্যি হোক মিথ্যা হোক, কোনো নেগেটিভ স্টোরি বা সাকিব পারফরমেন্স খারাপ হয়েছে, সাকিব ভালোভাবে খেলতে পারে নাই, সাকিব প্র্যাকটিসে ব্যাটে বল লাগাইতে পারে নাই, এমন স্টোরি করা হয়েছে, সাকিব কাউকে ফোন দিয়ে বলছেন ভাই স্টোরিটা কেমন, কেন করলেন, বা সাকিব কারো ডাক দিয়ে বলছেন ভাই স্টোরিটা কেন করলেন, ডিলিট করে দেন, আপনারা কেন এগুলো করেন। সাকিব কখনো এগুলো বলে নেই। সাকিব জানে যে গণমাধ্যমের কাজ কি, গণমাধ্যম কী করবে, সে সুপারস্টার, সেও সেটা জানে, তাকে নিয়ে অনেক আলোচনা হবে। সে সবাই মজা করে বলছে যে আমারকে নিয়ে গণমাধ্যমে যাওয়া হয় সবই মিথ্যা, সব যদিও মিথ্যা না, কিন্তু তার ওই ডোন্ট কেয়ার ভাবটা, তার ক্যারেক্টারটা এখানে শো করছে আর কি, যে এইগুলো মানুষ করবে, গণমাধ্যম আমাকে নিয়ে করবে, আমি দেশের ক্রিকেটের সবচাইতে বড় সুপারস্টার, আমাকে নিয়ে আলোচনা হবে, দুনিয়ার সব সুপারস্টারকে নিয়ে আলোচনা হয়, ক্রিকেটে হোক ফুটবলে হোক। সো সাকিব ওটা মেনে নিছে। সো আসলে ওই রকম কোনো ফুটেজ বা ওই রকম কিছু নাই, কোনো চিন্তাও করা হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার কথাটা জানতে চাচ্ছি, এখানে এসে কি কি পেলেন? হ্যাঁ, এখানকার কিছু পাওয়ার সম্ভাবনা কম, যেটা আমি আপনাকে ডিসকাশনে আগেও বলছিলাম, যে এটা আসলে দেশে হলে অনেক কিছু হয় আর কি, সাকিবের অনেকের সাথে অনেক কানেকশন থাকে, অনেকের সাথে কথাবার্তা হয়, কোনো সেটা আমাদের ভালো লাগে, কখনো খারাপ লাগে, বাট দেশের বাইরে এটা সেটা হয় না। এখন আপনি মনে করেন যে সাকিবের সাথে একটা ক্যারেক্টার, তার সম্পর্ক ভালো না যে কেউ, সো সাকিব তার সামনে দিয়ে হেঁটে গেলেন, তার সাথে কথা বললেন না, আপনার সেটা স্টোরি যে সাকিব এর সাথে কথা বললেন না, এড়িয়ে গেলেন না। এখন আপনি যদি সাকিবকে নিয়ে পজিটিভ করতে চান, খুব সুন্দরভাবে করতে পারবেন, যে এত ভালো দুই দিক থেকে সেরা, তাদের মধ্যে একসময় ভালো সম্পর্ক ছিল, তারা দুজনের সাথে কথা বলতে পারতেছেন না, দুজনের সাথে কথা বলতেছেন না, চাইলে খুব ভালোভাবে করতে পারবেন। আমার চাইলে সাকিবকে নিয়ে নেগেটিভভাবেও করতে পারেন, যে সাকিব তার সাথে দেখা হলো কিন্তু কথা বললো না, যে কোনোভাবে করা যায় আসলে। কিন্তু দেশের বাইরে যেটা হয় আর কি, দেশের বাইরে তো সাকিব সবচেয়ে বড় সুপারস্টার না। এখানে আপনি যখন দেখেন দাসুন সানাকা সাকিব একসাথে হেঁটে যায়, তখন মানুষ সানাকা চিৎকার করে, কারণ সানাকা তাদের কাছে অনেক বড় নাম, শ্রীলঙ্কার কাছে তাদের এশিয়া কাপ জিতিয়েছেন, অনেক স্মৃতি, অনেক জয় সানাকার অবদান আছেন। তো খুব স্বাভাবিকভাবেই সাকিব এখানে সবচেয়ে বড় স্টার না, ইয়েট অ্যানাদার ক্রিকেটার আর কি, অন্য অনেক ক্রিকেটের মতো এখানে সব ভালো ভালো ক্রিকেটারই খেলছেন। সো এখানে আসলে নেগেটিভ কিছু বের করাটা, সাকিব পজিটিভ থাকতেই চাইবেন আসলে, কারণ সাকিবের নিজের দেশে যেটা হয়, সাকিব অনেক কিছু ওন করেন, সাকিব অনেক কিছু নিজের, সাকিব মিরপুরে ছোটোবেলা থেকে খেলে আসছেন, সাকিবের অনেক স্মৃতি, মিরপুরে অনেক অধিকার থেকে অনেক কিছু হয়, এইখানে সেই সুযোগটা কম, আপনারও কম, আমারও কম, সবারই সেম, সাকিবের বেলা সেম। খুবই স্বাভাবিক। যে আলোচনাটাতে আসতে চাচ্ছি, সেই আলোচনাটা হলো সাকিব আল হাসানকে আমরা দুইজনে অনেক লম্বা সময় পর দেখছি। আমরা গতকালকে একটা ডিসকাশনও করেছি সাকিব আল হাসানের কত বড় মনের মানুষ, তার পরিচয়ও দিয়েছেন, আরও অনেক কিছু নিয়ে ডিসকাশন করেছি।
আমি একটা জিনিস জানতে চাই যে আপনি সাকিব আল হাসানের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা? না, পরিবর্তন অবশ্যই। আমার কাছে মনে হয় যে যারা সাকিব আল হাসানকে আগে দেখেছে এবং এখন দেখছে সবাই আসলে পরিবর্তন দেখবে। এর একটা বড় কারণ হচ্ছে আমরা যারা আগে সাকিবকে সামনে থেকে দেখেছি, মিরপুরে হোক বা মিরপুরের বাইরে হোক, আমরা তো খুব স্বাভাবিকভাবে সাকিবের সাথে কথা বলার চেষ্টা করেছি, কখনো সালাম দিয়েছি, কখনো তার অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করেছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে, মন খুব ভালো থাকলে সাকিব কথা বলতো, সালামের উত্তর দিত, হাসি দিত, চলে যেত। বেশিরভাগ সময় সাকিব হয়তো ইগনোর করে চলে যেত আসলে, কারণ এই সব কিছু সাকিব অনেক দিন ধরে দেখে আসছেন, সাকিবের কাছে এগুলো নতুন কিছু না। এখন যে ব্যাপারটা আমি এই টুর্নামেন্টে এসে লক্ষ্য করলাম, সাকিবকে কোনোভাবে সাকিব অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করে, সাকিব অ্যাটেনশন দিচ্ছেন, সাকিব কথা বলছেন, সাকিব সালাম দিলে সাকিবের উত্তর দিচ্ছেন এবং নিজে থেকে ডেকে নিচ্ছেন মাঝে মধ্যে, এবং সবার সাথে বিনয়ের সাথেও কথা এবং সবার সাথে বিনয়ের সাথে কথা হচ্ছে, সে দেশি হোক বিদেশি হোক দেশের বাইরে হোক। আপনি দেখছিলাম যে সাকিব, দর্শকরা তো আসলে কোনো ক্রিকেটার দেখলেই চিৎকার করে, সেটা সাকিব বলে না, অন্য যে কোনো ক্রিকেটার দেখলেই গ্যালারিতে চিৎকার করে, অনেকে তাকান অনেকে তাকান না। বাট সাকিবকে যতবার ডাকা হয়েছে, কতক্ষণ ম্যাচ চলছিল, সাকিব ততবার তাকিয়েছেন, হাত নেড়েছেন, হাসি দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে, এবং আমি এই ব্যাপারটা বলতে চাই যে লাস্টবার সাকিব যে উমরা করলেন কিছুদিন আগে, এই উমরার পর থেকে আসলে সাকিব অনেক কিছুতে পরিবর্তন এসেছেন এবং তার আশেপাশে মানুষজনও সেটা বলেছেন, সাকিব নিজেও হয়তো সেটা উপলব্ধি করছেন এবং আমরাও সেটা দেখছি আসলে সাকিবের মধ্যে কী কী পরিবর্তন এসেছেন। সাকিবও তো আসলে মানুষ, সাকিব লাস্ট কয়েক মাস যেই সময়ের মধ্য দিয়ে গেছেন, তার দোষ নেই বা দোষ আছে এইসব নিয়ে আমরা আলোচনা করবো না, এগুলো অন্য আলোচনা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সময়টা তার বদলে অনেকটা সহায়তা করেছে। একটা সময় হয় কি, সাকিব যেরকম ক্যারেক্টার, সাকিব যখন দেশে ছিলেন, সাকিবের মতো ক্যারেক্টারের ভুল ধরার সাহস খুব কম মানুষের হয়। সো সাকিব যখন আগে কথা বলতেন, কোনো কাজ করতেন, আমার কাছে মনে হয় না কেউ বলতো ভাই আপনি এটা ভুল করতেছেন, আপনি এটা ঠিক করতেছেন না। সো একটা সময় যখন এরকম তৈরি হয়ে যায়, এরকম একটা জিনিস তৈরি হয়ে যায় যে আমি যা করি তাই ঠিক, তখন মানুষের মধ্যেও একটা ওই রকম মেন্টালিটি চলে আসে, আসলে কাউকে পাত্তা না দেওয়ার, কাউকে নিজের মধ্যে ডোন্ট কেয়ার ভাব চলে আসে। আমার কাছে মনে হয় সাকিব এখন ওই জায়গাটা থেকে হার্ড টাইম আসলে আসলে মানুষ নিজের অবস্থানটা বুঝতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে বুঝতে পারে। সাকিব ওই হার্ড টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা হয়তো তিনি কখনো কল্পনা করেনি এবং বাংলাদেশের মানুষজনও কল্পনা করেনি। সো এইসব হার্ড টাইম আসলে মানুষকে পরিবর্তনের সহায়তা করে এবং আমার কাছে মনে হয় সাকিব অনেক পরিবর্তন হয়েছেন এই কয়েক মাসে, এবং আমার মনে হয় আপনিও তার সাথে একমত হবেন। অবশ্যই একমত। এখনকার সাকিব আল হাসানকে আসলে তার হেটার্সরাও দেখলে হয়তো ভালোবাসতে শুরু করবেন, যেভাবে তিনি সবকিছুর সাথে এখন ডিল করেন। ব্যাপারটা অনেকটা আমার কাছে সাকিব ভালো, সাকিব খারাপ, সাকিব কেমন, সেটা আসলে যার যার পার্সপেক্টিভ থেকে আসলে। একটা মানুষের সাথে তো আপনি থাকতেছেন না, একটা মানুষের সাথে সাকিব আপনার আত্মীয় স্বজন না, আমারও আত্মীয় স্বজন না, আমার বন্ধুও না, আপনারও বন্ধু না। আমাদের কর্মের খাতিরে, কাজের খাতিরে, বা একটা সময় আপনি আমি বা যে কেউ তার খেলা দেখেছি, হয়তোবা তার ভক্ত ছিলাম, সেই জন্য হয়তোবা আমাদের কাছে সাকিবের একটা চেহারা বা একটা রূপ আছে, একটা আমাদের কাছে পার্সপেক্টিভ আছে সাকিব আসলে কেমন, এবং একজনের কাছে খারাপ মনে হইতেই পারে। সেও সাকিবকে দেখলে, সামনে থেকে দেখলে তার ধারণা চেঞ্জ হইতেও পারে বা নাও হইতে পারে, তার তখন একই ধারণা থাকতে পারে। এটা আসলে যার যার পার্সপেক্টিভ। তবে আমাদের পার্সপেক্টিভ থেকে যেটা বলছি, আমাদের মনে হচ্ছে যে কিছুটা পরিবর্তন তো অবশ্যই আছে। অবশ্যই, আর সেই পরিবর্তনগুলো অনেক ইতিবাচক পরিবর্তন। আর সবচেয়ে বড় ব্যাপার, যে কোনো বয়সে ভুল থেকে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি। এবং আমার কাছে মনে হয় সাকিব যে ভুলগুলো অতীতে করেছেন, সেটা যে কোনো ধরনের ভুল হতে পারে, আমার অনুমান সাকিব আল হাসান সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং এখনকার সাকিব আল হাসান আগের চাইতে অনেক অনেক বেশি পরিণত। সেটা মাঠের খেলাতেও বোঝা যায়, সেটা মাঠের বাইরেও বোঝা যায়। এবং আমি একটা জিনিস অ্যাড করি যে আমার কাছে মনে হয় না, আমরা ক্রিকেট নিয়ে তো কথা বলছি, তো আমার কাছে মনে হয় না যে সাকিব ছাড়া অন্য কোনো ক্রিকেটার কালকে যেভাবে পারফর্ম করলো, বা এর আগে আবুল বল হাতে যেভাবে পারফর্ম করে আসছে, হ্যাঁ, অন্য কেউ সেটা করতে পারতো। মানে এত হার্ড টাইমের মধ্যে যাওয়ার পরও মাঠে সেই পুরনো ধার, এবং গতকালকে যে 6-2 মেরেছেন সাকিব, আমার কিছু মনে হয়েছে যে সাকিব বলে হয়তো বা এটা সম্ভব। সেটাই, সাকিব এমন ভালো ক্রিকেট দেশের মানুষদের, তার ভক্তদের সবাইকেই উপহার দিতে থাকুক, কারণ সাকিব ভালো খেলা মানে বাংলাদেশের অসংখ্য অসংখ্য ভক্ত সমর্থকের ভালো থাকা।